আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা শুরু করেছি কুরআনিক শব্দভাণ্ডার। ইতিপূর্বে আমরা 9টি পর্ব শেষ করেছি। আজ আমাদের 10 নম্বর পর্ব। আজকের পর্বে আমরা আরও 5টি শব্দ নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই দেরি না করে আমরা আমাদের স্ক্রিনের দিকে লক্ষ্য করি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের পর্বের প্রথম শব্দ হচ্ছে রযাক। রযাক শব্দটির অর্থ হলো তিনি রিজিক দিয়েছিলেন বা জীবিকা দান করেছেন। রযাক শব্দটির অর্থ কি? রযাক শব্দটির অর্থ হলো তিনি রিজিক দিয়েছেন বা জীবিকা দান করেছেন, যাকে ইংলিশে বলা হয় প্রোভাইডেড, হি সাস্টেইনড। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো এটাকে আরবিতে বলা হয় ফেল, এবং বাংলায় যাকে বলা হয় ক্রিয়া, এবং ইংলিশে যাকে বলা হয় ভার্ব। আর এই শব্দটি হলো পাস্ট টেন্স শব্দ, বাংলায় যাকে বলা হয় অতীতকাল, আর আরবিতে যাকে বলা হয় ফেলে মাদি, থার্ড পারসন সিঙ্গুলার, যাকে আরবিতে বলা হয় ওয়াহেদ মুযাক্কার গায়ব। এই শব্দটি আল্লাহ যে আমাদের সব নিয়ামত ও খাবারের যোগানদাতা বা তিনি আমাদেরকে রিজিক দান করে থাকেন তা বোঝাতে এই শব্দটি কুরআনুল কারীমের মধ্যে ব্যবহৃত হয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি আজকের পর্বের দ্বিতীয় শব্দের দিকে। বলা হয়েছে সবিরিন। সবিরিন শব্দটির অর্থ হলো ধৈর্যশীলগণ। সবিরিন শব্দটির অর্থ কি? সবিরিন শব্দটির অর্থ হলো ধৈর্যশীলগণ, যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট ওয়ান্স। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো এটি একটি বিশেষ্য, যাকে ইংলিশে বলা হয় নাউন, আর আরবিতে যাকে বলা হয় এসএম। আর এই শব্দটি হলো প্লুরাল শব্দ, যার আরবি হচ্ছে জমা, এবং বাংলায় যাকে বলা হয় বহুবচন। আর এই শব্দটি কোরআনের বিখ্যাত আয়াত ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, এখানে ব্যবহার করেছেন। আমরা লক্ষ্য করি আজকের পর্বের 3 নম্বর শব্দ, যেখানে বলা হয়েছে নসর। নসর শব্দটির অর্থ হলো সাহায্য বা বিজয়। নসর শব্দটির অর্থ কি? নসর শব্দটির অর্থ হলো সাহায্য বা বিজয়, যাকে ইংলিশে বলা হয় হেল্প বা ভিক্টরি। এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো এটিকে আরবিতে বলা হয় এসএম, আর বাংলায় যাকে বলা হয় নাম বা বিশেষ্য, ইংলিশে যাকে বলা হয় নাউন। আল্লাহর পক্ষ থেকে আসা বিশেষ সাহায্য বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। আমরা আজকের পর্বের 4 নম্বর শব্দের দিকে লক্ষ্য করি। সেখানে বলা হয়েছে আমানাত। আমানাত শব্দটির অর্থ হলো সে একজন নারী ঈমান এনেছে। সে একজন নারী কি করেছে? ঈমান এনেছে, যাকে ইংলিশে বলা হয় শি বিলিভড। কোরআনুল কারীমের মধ্যে নারীদের ঈমানের বর্ণনায় এই শব্দটি ব্যবহৃত হয়েছে। আর এই শব্দটির পরিচয়, আরবি পরিচয় হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গায়ব। ওয়াহেদ মুয়ান্নাস গায়ব। আমরা আজকের পর্বের 5 নম্বর শব্দের দিকে লক্ষ্য করি। এখানে বলা হয়েছে আজর। আজর শব্দটির অর্থ হচ্ছে প্রতিদান বা পুরস্কার। আজর শব্দটির অর্থ কি? আজর শব্দটির অর্থ হচ্ছে প্রতিদান বা পুরস্কার, যাকে ইংলিশে বলা হয় রিওয়ার্ড বা রিকম্পেন্স। আর এই শব্দটির গ্রামাটিক্যাল পরিচয় হলো এই শব্দটিকে বাংলায় বলা হয় নাম বা বিশেষ্য, এবং ইংলিশে যাকে বলা হয় নাউন, এবং আরবিতে যাকে বলা হয় এসএম। আর এই শব্দটি নেক আমলের বিনিময়ে আল্লাহ যে পুরস্কার দিবেন তাকে কোরআনে আজর বলা হয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আজকের পর্ব থেকে কি শিখতে পারলাম, কতটুকু বুঝতে পারলাম, দয়া করে কমেন্টে জানাবেন।
আপনি যদি মনে করেন এই ভিডিওটি অন্য কোনো দিনী ভাই বা বোনের জন্য উপকারে আসবে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব আমাদের সঙ্গে থাকার জন্য। কারণ রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের প্রতিটি শব্দের অর্থ জানা এবং বোঝা এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করা। আপনি যদি পবিত্র কোরআনুল কারিমের প্রতিটি শব্দের অর্থ এবং এর পরিচয় সহ জীবনে অত্যন্ত একবার হলেও জানতে চান, শিখতে চান বা বুঝতে চান, তাহলে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। এবং পরবর্তী পর্বে আমরা আরও 5টি শব্দ নিয়ে আসার চেষ্টা করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।